এই যে আমার বরের জন্মদিন। হ্যাপি বার্থডে নয়ন, হ্যাপি বার্থডে। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো যেমনটা দেখলেন, আমি রাত্রেবেলা আমার বরের জন্মদিনের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম। আর এখন সকাল সকাল উঠে গিয়েছি, বিছানাটাও তোলা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, আলতা পরা, স্নান করা সব হয়ে গেছে। এখন আমি রেডি, এখন আমি পুজোটাই দিয়ে নেবো, কারণ আজকে কিন্তু ছিল বিশ্বকর্মা পুজো। আর এই আজকের দিনেই কিন্তু আমার বরের জন্মদিন। তো এই যে ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি। আজকে কিন্তু ফুল কম ছিল, সাজানোটাও সেভাবে হয়নি। চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এই যে এখন আমার বর যেহেতু রূপোর কাজ করে, তো ও পুজো দিয়ে গেছে সমস্ত যন্ত্রপাতিতে। তো এখন আমি একটু এখানে একটু ঠাকুরকে একটু ফুল জল দিয়ে ধূপকাঠি টুপকাঠি দেখিয়ে প্রদীপ টদীপ দেখিয়ে নেব। আর এখন আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আজকে কিন্তু আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো, কারণ আমার বাবা তো রাজমিস্ত্রি কাজ করে, তো এই জন্য আজকে আমাদের বাড়িতেও কিন্তু বিশ্বকর্মা পুজো। এখন আমিও ঠাকুরকে এখানে পুজো দিয়ে নেবো। সুন্দরভাবে যে সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে তুলসী তলাতে একটু জল ধূপকাঠি দিয়ে নেব। আমার এই যে প্রসাদটাও তোলা হয়ে গেছে। এখন এবার যাব একটু পুজোর জোগাড় করতে। এই যে পুজোর জোগাড় করা সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাইয়ের। তো এই যে এখন আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, এখন আমাদের পুজোটা হবে। চলুন পুজোটা দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখন আমাদের ঠাকুরের আরতি করা চলছে। এরপর আমার দাদার কিছু গাড়ি আছে, আর আমার তোজোর সাইকেল আছে, সেইগুলোতে আমার বাবার সাইকেল আছে, সেইগুলোতে এখন পুজো হবে। পুজো দিয়ে কিন্তু আমার আবার কাজ আছে, আমরা যাবো আজকে একটু ব্যাংকে, একটু কাজ আছে ব্যাংকে। আর এদিকে তোজো তো খুব খুশি, ওর সাইকেলের প্রথম পুজো হচ্ছে। মানে ও সকাল থেকে গামছা পরে সাইকেলটাকে ধুয়েছে, চালায়নি, একটু যে পুজো হবে তারপর চালাবো, কত খুশি। মানে ওর হাসিটা দেখলে আশা করছি বুঝতে পারছেন সকলেই। আর আমি কিন্তু ওকে খেপাচ্ছিলাম যে কী রে পুজো দিচ্ছিস, দক্ষিণা নিয়ে এসছিস তো ঠাকুরমশাই। আর ও তো আরও লজ্জা পাচ্ছিলো, হাসছিল। আর আমার কথা শুনে সবাই ওকে বলছিল যে কী রে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়, দক্ষিণা নিয়ে আয়, নাহলে কিন্তু হবে না পুজো। ও তো তাও লজ্জা পাচ্ছে, ও তো জানে যে টাকা না ছাড়াই আমার এটা হয়ে যাবে। তো এখন পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ব্যাংকে। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ব্যাংকে পৌঁছেও গেছি। আর এই যে জেদ করে আমাদের সাথে এসছে আমাদের তোজবাবু, প্রচুর কান্নাকাটি করে বেচারা এসেছে আমাদের সাথে। আর এখন আমাদের ব্যাংকের কাজ সব কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়িতে। এখন কিন্তু আমরা বাড়িতে পৌঁছেও গেছি। আর এই যে তোজো বাবা এতক্ষণ আমাদের সাথে কান্নাকাটি করে যাওয়ার পরেও ও বাড়ি আসবে, ওখানে গিয়ে বলে বাড়ি আসবো বাড়ি আসবো। তারপর যাই হোক আমরা বাড়িতে চলে এলাম সমস্ত কাজ মিটিয়ে। আর এখন আমরা খাবো হচ্ছে প্রসাদ। এগুলো কিন্তু আমাদের বাড়ির প্রসাদ আছে, আর এইগুলো হচ্ছে আমাদের যে দোকান ভাড়া দেওয়া সেইখানের প্রসাদ। আর এখন আমি একটু চলে এসেছি রান্না করতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওরা আমাদের বাড়িতে যেহেতু মানে আজকে পুজো বললাম, তো রাতে লেবার মিস্ত্রিদের খাওয়ার জন্য একটা আয়োজন করা হয়, সাথে আত্মীয়দেরও কিছু বলা হয়। আর ওরা যেহেতু দুপুরে আসবে, তার মধ্যে জন্য এখন মাছের ঝোল আর ভাত করছিলাম এখানে। তো এই বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। এই যে এখানে রান্না বান্না হচ্ছে। আজকে আমাদের রাঁধুনি ওই যে আমার মা। সমস্ত কিছু মিটিয়ে এখন আমরা চলে এসেছি একটু একটা ক্যাফেতে, কারণ আমার যে বরের তো আজকে জন্মদিন বললামই, তো ওর বন্ধুরা ওর জন্য একটা ছোটোখাটো একটা আয়োজন করেছে, ওকে নিয়ে সাথে আমরাও এসেছি, আমি আর আমার বোন। আর এই যে এটাই হচ্ছে বার্থডে কেক, যেটা ওর বন্ধুরা নিয়ে এসেছিলো। আর এখন এটাকে কাটিং হবে, চলো তো কেক কাটিংয়ের পর্বটা দেখে নেওয়া যাক। এখানে কেক কাটিং করলেও আমাদের ভয়েস থাকলে দিতে পারছি না, কারণ যেহেতু বললামই এটা একটা ক্যাফে,
তো এখানে গান চলছিল, আর গান চলাকালীন সেটা যদি দেওয়া হয় ফেসবুকে তাহলে পরে কপিরাইট পড়ে যায়, এটা আমরা অনেকেই জানি। মানে তাই এই জন্য গানটা দেওয়া, গান যেহেতু চলছিল তাই ভয়েসটা দেওয়া গেল না। তখন কেক কাটিং হয়ে গেছে, এখন আমরা একটু সামান্য কিছু আয়োজন করেছিল আমার বড়দের জন্য, সেগুলো খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি চলে যাব, কারণ বাড়িতেও তো আজকে রান্নাবান্না হয়েছে। তো বাড়িতে যাই আবার, চলো কেক টেক কাটে। আর ওর বন্ধুরা কি মজা করছিল, ওকে দিয়ে স্প্রিট একদম এনেই ওকে তো পুরো ভূত করে দিয়েছিল, আর সাথে আমাদেরকেও দিয়েছিল। ভালোই মজা হচ্ছিলো এখানে সবাই মিলে। আর এখন আমরা বাড়িতে এসে গেছি, এখন আমার বরের জন্য আমরা যে কেকটা এনেছি, মানে আমি, তো এখন সেই কেকটা কাটিং হবে। শোনা যায় আমার সাথে ধর, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নয়ন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো গাইস, আমরা হ্যাপি বার্থডে টু ইউ গান করছি, আর এই ছোড়া বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে কেক দে, হ্যাপি বার্থডে কেক দে। নিয়ে নে মামা, সন্তন্ত ডাক দে, অনেক পয়সা পাবে। ওই হয়ে জামাই বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি নিয়েছে না, দিদি ছবি নিয়ে নেবে, যাই হোক 3 জায়গায় নিয়ে। বেশি ভাত দেবো না।